তোমরা আপন হয়ে আপন গতিতে চলে, তাই তোমাদের থেকে বিদায় নিচ্ছি। বিদায় আমি যাবো না কোনোদিন, তোমাদের থেকে আমি দূরে আসি। বাবা চাকরি করে না, বাবা ব্যবসা করে না, বাবা দূরে যায় না, সেই বাবা তোমাদের ছেড়ে কোনোদিনই যাবেন না। বাবা তোমাদের সর্ব অবস্থায় তোমাদের হৃদয়ের মন্দিরে বাবা তোমাদের বসে আছেন। শুধু যাচ্ছি কোথায়? যাচ্ছি ঘরে ঘরে। আমার এই রক্তে সেই 500 বছরের সেই সুরগান, সেই সুরনাম ভক্তি সাক্ষ্য দিয়ে গিয়েছিলেন ঘরে ঘরে। তাই নাম আরেক নাম, মহানাম, মহাসারগ্রাম রাম নারায়ণ রাম। এই নাম যেন ঘরে ঘরে সবার দরজায় পৌঁছিয়ে দিয়ে সবাইকে যেন জাগিয়ে তুলতে পারি। শুধু আমি একা পারি না, আমার বেটারা আছে না, বেশিরা আছে না, তাদের কাছে ছেড়ে দেবো। তাই তোমাদের কাছে আমি বালক ঠাকুর হয়ে আসছি। আমি সেই 5 বছরের বালকই তোমাদের কাছে থাকতে চাই। আমি বয়স হয়ে থাকতে চাই। তাই তোমাদের ঘরে 5 জন খালে আমি একজন 6 জন। তাই 6 জনের খোরাক, দাবি, আমার থাকা, আমার ভালোবাসা, তোমার বাল বাচ্চাদের মা বাপকে যেমন দেখো, আমিও তোমাদের মধ্যে একজন সেই দাবি নিয়ে থাকবো। কিন্তু ধর্মের দোহাই দিয়ে তোমাদের সাথে আমি সম্পর্ক রাখবো না, ধর্মের ব্যবসার খাতিরে নয়। আমি রাখবো তোমাদের আমার প্রাণের দিদির বিনিময়ে, অন্তর স্নেহ ভালোবাসা দিয়ে আমি যদি তোমাদের রাখতে পারি তবে রাখবো। মুখ আর দেখাবো না তোমাদের। আমি চাই না, আমি সেইভাবে চলতে চাই না তোমাদের সাথে। আমি সেই শিক্ষা তো পাইনি আমার আদিবেদের সুর থেকে। তাই তোমরা যেভাবে আমাকে ভালোবাসছো, ছুটে আসছো পাগলের মতো, আমি সব কিছু সর্বান্তকরণে অন্তর ঢালাতে ভালোবাসাতে তাহা গ্রহণ করেছি। রবীন্দ্রনাথ আজ কবিরা যেভাবে নিঃস্বার্থ ভাবে আত্মোৎসর্গ করে যেভাবে কর্মের দৃষ্টান্ত রেখেছে, তাই মদন সাহেবকে বললাম, মদনকে বললাম, কানুকে বললাম, মরুকে বললাম, নাম মাত্র বললাম কয়েকজনের, কান্তিকে বললাম, বন্ধু এবং সবাইকেই বললাম। নাম বললে অনেকক্ষণ সময় লাগবে। সবাইকে আমি প্রাণের সাথে স্পর্শ দিয়ে তাদের আমি আশীর্বাদ জানিয়ে গেলাম সবাইকে। তোমরা হলো আমার বেদের সব সন্তানরা, যেমন প্যান্ডেলরা দাঁড়িয়ে আছে, কতগুলো পিড়িয়ার আছে দেখেছো তো? তোমরা কিন্তু আমার পিড়িয়ার, আমার স্তম্ভ, আমার বেদের সুর, আদি বেদের সুর যেন তোমাদের শিরে বহন করে মাথায় রেখে আমি জায়গায় জায়গায় সর্বত্র প্রচার করে এক মধুময় সমাজ গড়াতে চাই। তোমরা তার সাহায্য সহযোগিতা করবে। বাবাকে বাবা টাকা নেয় না তোমাদের থেকে, তাহলে তোমরা মনে করো না বাবা বেঁচে গেলাম, বাবা চান না বলে যে বেঁচে গেলাম। ধর্মের তো ভাই দিয়ে বাবা দেবে না, কিন্তু তোমাদের পকেট থেকে টেনে ছিঁড়ে নেওয়ার অধিকার আমার আছে, আমার অধিকার আছে। সেই অধিকার দিয়ে আমি থাকবো যে আমার ওই পকেট আমার পকেট, তোমাদের সবাই পকেট আমার পকেট, আমার অধিকার থাকবে। কিন্তু ধর্মের দোহাই দিয়ে নয়, অন্তরের দোহাই দিয়ে, ভালোবাসা দিয়ে তোমাদের আমি আমার মনের সাথে মিশিয়ে রাখতে চাই। আর কি বলবো, সময় হয়ে আসছে, যেতে হবে। তাই তোমাদের এখানে আজ দীক্ষা দেওয়ার মতন মনের ইচ্ছা নেই। তবে তোমরা আসছো, তোমাদের আর কি দিয়ে আছি। আমি আমাকে তোমাদের কাছে সঁপে দিয়ে গেলাম, আর কোনো বলার আমার কিছু নয়। তোমরা মন ভরে প্রাণ ভরে পরে পরম পিতাকে ভিতরে রেখে তোমরা বাড়িতে আমাকে রেখে দিও। আমার কথা ভুলো না, আমি তোমাদের কথা ভুলবো না, কোনোদিনই ভুলবো না। আমি তোমাদের রেখে দিলাম
আমার হৃদয়ে, আমার অন্তরে। তাই আর বেশি কিছু বলার প্রয়োজন নাই। আমি আস্তে আস্তে তোমাদের থেকে বিদায় নিতে চাই। বিদায় সেই বিদায় নয়, কর্মের বিদায়। তাই তোমরা এখানে এসে আর বর্ষে প্রণাম না করে দূর থেকে সূর্যদেবকে যেরকম প্রণাম করে হাত জোর করো, বড় জবা কুসুম তুমি হচ্ছেন সূর্য, তুমি হচ্ছেন বেদ, তুমি হচ্ছেন আদি, তুমি হচ্ছেন পরম পিতা, গুরু হচ্ছেন নিজের পিতা, নিজের পিতা। তাই অখণ্ড মন্ডলাকার ব্যস্ত